হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের ফেসবুকের জন্ম তারিখ কিভাবে আমরা পরিবর্তন করব। যাদের জন্ম তারিখের মধ্যে সমস্যা আছে, পরিবর্তন করতে পারতেছেন না, কিভাবে আজকের ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে কিভাবে আমরা পরিবর্তন করব। তার ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে চলে যাব ফেসবুকের মধ্যে, অবশ্যই অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমরা চলে যাব। এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা এটা পরিবর্তন করার জন্য আমরা এখানে টাইপ করে দিব। এখান থেকে আমরা একটু পরে চলে যাব। এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে টাইপ করব। এখান থেকে আমরা সেটিংসের উপর টাইপ করে দিব। আমরা সেটিংস থেকে এটা পরিবর্তন করব। সেটিংসের উপর আসার পর এখানে অনেকগুলো সব সেটিংসগুলো এখানে শো করতেছে। আমরা কি করব, মেটা অ্যাকাউন্ট সেন্টার আমরা এখানে টাইপ করব। মেটা অ্যাকাউন্ট সেন্টার আসার পর এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলস এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের কন্ট্যাক্ট শো করতেছে এবং বার্থডে শো করতেছে এবং আইডেন্টিটি শো করতেছে। সব কিছু এখান থেকে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো এখানে শো করতেছে। আমরা যেহেতু জন্ম তারিখটা পরিবর্তন করব, এখানে বার্থডে এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর এখানে আমাদের একটা অলরেডি বার্থডে দেওয়া আছে। আমরা এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে টাইপ করব, এডিট বাটনে টাইপ করে দিব। এডিট বাটন টাইপ করার পর এখানে দেখেন তিনটা বার্থডে শো করতেছে। এখান থেকে আমরা একটাও দিব না, আমরা আর একটা বার্থডে দিব। বার্থডে দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো অপশন আসতেছে না, আমরা আমাদের মন মতো করে দিতে পারতেছি না। তো লক হয়ে গেছে। এটা কিভাবে করব, করার জন্য এখানে লেখা আছে কন্ট্যাক্ট আস, এখানে টাইপ করে দিব। কন্ট্যাক্ট ইউজের মধ্যে এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর আপনার যদি না আসে আপনি এভাবে রিফ্রেশ করবেন। কিছুক্ষণ রিফ্রেশ করলে আপনার এরকম একটা কি চলে আসবে, ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনি ফিল আপ করলে কি হয়ে যাবে, আপনার বার্থডেটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এখানে লেখা আছে যে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি যে বার্থডেটা দিবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাই আমরা এখান থেকে পাঁচটা আমরা এখান থেকে ডেট দিয়ে দিব। এখান থেকে যে কোনো একটা ডেট আমরা দেখানোর সাথে এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার মানটা দিয়ে দিবেন। এখান থেকে যে কোনো একটা মাস দিয়ে দিলাম। এখান থেকে আপনি কি করবেন, জন্মসালটা দিয়ে দিবেন। যে সালটা আপনার আছে আইডি কার্ডের মধ্যে ওইটা অবশ্যই আইডি কার্ড থাকতে হবে। আইডি কার্ড ছাড়া এটা আপনি করতে পারবেন না। তো আমরা যে কোনো একটা সাল বসে দিলাম। তারপর এখানে লিখে আছে রিজন ফর দিস চেঞ্জ, আমরা এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর এখান থেকে লিখে আছে দিস মাই রিয়েল বার্থডে, এখানে এটা দিতে হবে। এটা ছাড়া অন্যগুলো হবে না। এখান থেকে অনেকগুলো আছে, এগুলো থেকে আপনি এখানে দিস মাই রিয়েল বার্থডে এটা টাইপ করতে হবে। অবশ্যই এটা মনে রাখবেন, এটা টাইপ করে দিবেন। এটা টাইপ করার পর এখান থেকে আপনার কার্ডটা সাবমিট করে দিবেন। এখানে একটা কার্ড দিতে হবে। আপনার তারিখ আছে এরকম একটা কার্ড, নামের সাথে মিল আছে এরকম একটা কার্ড এখানে বসে দিবেন। তো আমরা এখান থেকে একটা কার্ড বসে দিই। বসে দেওয়ার পর আমরা অ্যাড বাটনে টাইপ করে দিব। অ্যাড বাটনে টাইপ করার পর আমাদের কাজ কিন্তু কমপ্লিট। নাম এবং বার্থডে দুইটা মিল রেখে এই কার্ডটা দেওয়ার পর আমরা এখানে সেন্ড বাটনে টাইপ করে দিলে আমাদের বার্থডেটা 72 ঘন্টার মধ্যে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।